হ্যালো ফ্রেন্ডস। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে তো যাবেই না, আর লাইক আর কমেন্টও একটা করে দিও, দেখতে ভালো লাগে কি না। আমাদের রাখাল ময়রার ছেলে হাবলুর বুদ্ধিশুদ্ধির আর বিকাশ ঘটল না। কোনো কাজ যদিও ঠিক মতো করে, এত বছর বয়স হলো তবুও সেই এখনো ষষ্ঠ শ্রেণীতেই পড়ে। হ্যাঁ, অত দূরই বা যাই কেন? বিকেলে যদি কোনো কাজ দেওয়া হয় তাহলে সেই কাজটাই পরের সপ্তাহে শেষ হয়। মাস্টারের দেয়া বাড়ির কাজ তো স্কুলে ফেরতই আসে না। বিস্তর কানমোলা আর বেতের পিটানি খেয়ে খেয়ে হাবলুর আজকাল আর ওসব গায়ে লাগে না, সব আর কি গা শোয়া হয়ে গেছে। সে মনের আনন্দে সুর দিতে দিতে আনমনে ঘুরে বেড়ায়, আর মনে মনে ভাবে ওর পেছনে যারা ওদের সাথে কথা বলে না, সেই বন্ধুগুলোকে একদিন আচ্ছা করে শায়েস্তা করবে। কিন্তু ব্যাস, যতক্ষণ ভাবে ততক্ষণই সে ওইসব কথা ভুলেই যায়। একদিন শেষ বিকেল, সব বন্ধুরা মিলে খেলার মাঠে গোল হয়ে গল্প করছে। হঠাৎ হাবলু এসে হাজির। কিরে হাবলু, পড়া হয়ে গেল এত তাড়াতাড়ি? আমি এই সময় পড়িনি, উত্তর দিল হাবলু। তবে কোন সময় পড়িস? আরে, ও পড়লে তো টের পেতি। বেজায় খেপে গেল হাবলু। এরা, এইটুকু সব ছেলে, ওকে পেয়েছে কি? এত দুঃসাহস! এক্ষুনি মজা দেখাচ্ছি ব্যাটাগুলোকে। কিন্তু সে এক মুহূর্তের রাগ। হাবলু আমাদের চিরকালই ঠান্ডা মেজাজের মানুষ। ও জানে যে এই সময়ে মাথা ঠান্ডা রাখতে হবে, তা না হলে সে যে কাজে এসেছে সেটাই ভুলে যাবে। আমি চলছি মৃদুল মাস্টারের ফুল বাগানে, আমাকে স্যার ডেকেছেন আজকে বাগান তাকাবেন বলে। হাবলুদের প্রাইমারি স্কুলে নতুন হেডমাস্টার এসেছেন, মাসখানেক হলো। কিন্তু তিনি যে বেজায় বদমেজাজি। কিন্তু কেন জানা নেই, এই একমাত্র হাবলুকেই কোনো একটা কারণে তিনি খুব স্নেহ করেন। সেই কারণটাই জানার জন্য হাবলুর বন্ধুরা বড্ড ব্যাকুল। কিন্তু এই সুযোগটা তো আর হাতছাড়া করলে হবে না। সবাই হাবলুকে বলতে লাগলো, আমাদেরকেও মৃদুল মাস্টারের ফুল বাগান দেখাতে নিয়ে যাবি রে। কিন্তু হাবলু সব রকম প্রস্তাবেই নারাজ। এসব দুষ্টু বন্ধুদের নিজের গুপ্ত কুশলকর্ম দেখানো যায় নাকি? হঠাৎ রমেশ হাবলুর হাতে ধরা একটা পুটুলি দেখিয়ে বলল, এই হাবলু, ওটা কি রে তোর থলেতে? এটা, এই ঝুলিতে মৃদুল মাস্টারের ফুল গাছে লাগানোর জন্য সার আছে। এ হলো খাস ধূমকেতু ধরার থুলি। ও, তোরা বুঝবি নে, আমায় ছাড় এবার দেখি, দেরি হয়ে যাচ্ছে। তোদের যেতে মানা আছে। মৃদুল মাস্টার একমাত্র আমাকেই দায়িত্ব দিয়েছেন এই কাজের। না না হাবলু, তোর এই ঝুলিতে কি আছে আমাদেরকে বল। ঠিক আছে, বেশ, তোরা যখন এতই বলছিস তখন শোন তবে। হাবলুর কথা শুনে কিছুক্ষণ সবাই চুপ হয়ে গেল। তারপর সবাই একসাথে বলতে লাগলো, আমি যাব, আমি যাব। কিন্তু সন্ধ্যাবেলায় ওই বনে বাদারে যাবে কে? ওখানে তো শোনা যায় ভূত প্রেতেদের বাস। অতি সাহসী লোক ছাড়া ও জায়গায় যাওয়ার মতো কারোর সাধ্যি নেই বাবা। এই এত গোলমালের মধ্যেই হাবলু স্থির করে দিল, আরে, এ কি আর অত সহজ কাজ? তোরা আজ সবাই আমার সাথে চল না, দেখে বুঝে নে ব্যাপারখানা কি,
তারপর না হয় তোরা যখন ইচ্ছা হবে তোরা সবাই একবার দিন করে আসবি। মৃদুল মাস্টারকে খুশি করা নিয়ে কথা, আর হাবলু যখন পারছে তখন সে যত অসম্ভব কাজই হোক না কেন ওরাও পারবে, এ ব্যাপারে ওরা সকলেই সহমত। আহা, তবেই না মাস্টারের অত সুন্দর রাজকীয় বাগানটা ওরা দেখতে পাবে। সবাই কৌতূহলী হয়ে হাবলুর পিছনে চলল। হাবলুর তো আজ গর্বের শেষ নেই, সে কিনা আজ দলপতি। অবশেষে ওরা পৌঁছায় আমলকি বনে। এই রমেশ, ধর তো থলেটা, আমি এগিয়ে গিয়ে জায়গাটা দেখে আসি। শান্তশিষ্ট জায়গা না পেলে এ কাজ হয় না, খুব মনোযোগ লাগে কি না। ওর কথা মতন রমেশ থলেটা ধরে নিল। উফ, কি ভারী, না জানি কত কিছু আছে এর মধ্যে। একদল ছেলে অপেক্ষা করতে লাগলো আমলকির বন ঘেঁষে, আর হাবলু মিলিয়ে গেল জঙ্গলের ভেতর। বেশ অনেকক্ষণ কেটে গেছে, হাবলুর তো আর পাত্তাই নেই। একে মশার উৎপাত, তার উপর আবার সবাই ভয়ে জড়সড়। তবুও কেউ জঙ্গলে অগ্রসর হতে বা বাড়িতে ফিরতে নারাজ। গোধূলি পেরিয়ে সন্ধ্যা প্রায় আসন্ন। টুপটুপ করে জ্বলে উঠেছে একটা দুটো করে আকাশবাতি। এমন সময় হঠাৎ কে যেন বলছে, এই, তোরা এত সন্ধ্যেবেলা কি করছিস রে এখানে? স্যার, আমরা আমরা আমতা আমতা করতে থাকে। স্যার, হাবলু তো জানেন কোনো কাজ পারে না ঠিক করে। স্যার, ওই যে আমলকির বনে সন্ধ্যা নামলে, যখন প্রতি মাসে পূর্ণিমার চাঁদ ওঠে, তখন সেই সন্ধ্যার সময় একটা ধূমকেতু ছিটকে পড়ে। সেই ধূমকেতুটাই ব্যাগে ভরে আপনার বাড়িতে দিয়ে আসতো। এই দেখুন না স্যার, এক ব্যাগ ধূমকেতু। বলে রমেশ থলেটা খুলে মাটিতে ঢালতেই মাস্টারের পায়ের কাছে হুড়মুড়িয়ে পড়ল কতগুলো থান ইট। স্যারের হুংকার না বাঘের গর্জন এলো বাবা, ঠিক বোঝা গেল না, তবে নিমিষে স্থান ফাঁকা হয়ে গেল। অশ্বত্থ গাছের মাথায় বসে হাবলু তখন টক মিষ্টি লেবু খাচ্ছে আর হাসছে।